আল্লাহ বলে, বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমারে তো আখিরাত ভুলাইয়া দিল। এরই মধ্যে তুমি তো একদিন কবরেই পৌঁছে গেলা। শোনো বান্দা, আমার কবরে আসলেই বুঝবা আমার নাফরমানির শাস্তি কি। আমি বুঝাই দেব বান্দা। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা নাফরমান মনে রাখো, হাসরের ময়দানে আমি তোরে যেই শাস্তি দেব এমন শাস্তি আর দুনিয়াতে তোরে কেউ দেয় নাই। আপনি আপনার ঘর বাড়ি এই দুনিয়া সাজাইলেন, আল্লাহ তাআলা যে চেয়েছেন আপনারে আদেশ করছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, এই আমার বান্দা তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। এটা কোরআন শরীফের আয়াত। তা আপনি যে আপনার ছেলেটা 16 বছরের ছেলেটা মেয়েটা খোদার 365 দিনে একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ বাপ জীবিত, মা জীবিত, ইমানদারের ঘরে ঘুমাইয়া এই নাফরমান, এই হাইওয়ান আর কতদিন ফজরের নামাজ ছাড়া থাকবে আপনার ঘরে? আপনি কি জিম্মাদারি আদায় করছেন? কি ভাবছেন মুসলমান? কি মনে করলেন? কি আপন সন্তান? আরে নাফরমান বাবা কেমনে মাইনা নিলেন? আমার ছেলে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এ মুসলমানের বাচ্চা কেমনে? ইমানদারের সন্তান হলো কিভাবে এটা বলেন? এই খলিজার ব্যথা কেমনে বুঝাই? 25 বছর একজন ইমানদারের স্ত্রী বেপর্দা, তুই কিসের বেটা? বেটা যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, আল্লাহর কসম ওই পুরুষ বেগায়রত, আত্মসম্মানহীন, আত্মমর্যাদাহীন, তার কোনো আত্মমর্যাদা নাই, তার কোনো আত্মসম্মান নাই। ওই পুরুষকেই বলে দাইয়ুস, যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, যার বউ বাচ্চার জন্য নিজ খরচে নিজ সিদ্ধান্তে নাচ গান নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা নোংরামি অসভ্যতা টেলিভিশন নাটক গান বাদ্য এটার অনুমোদন ব্যবস্থাপনা করে যেই পুরুষ, আল্লাহর কসম নবী তাকে বলছে দাইয়ুস, 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 তার জন্য জান্নাত হারাম, হারাম, হারাম বেটা জান্নাত। আরেকটা হলো এবার বান্দার হকে ওই যে বললাম ত্রুটি করা, কমতি করা, এইটাও একজন মুমিন আপনার যদি করেন তাহলে আপনার জন্য জাহান্নাম। বান্দার হক ত্রুটি করা, আপন বোনের সম্পদ যারা দেন না, এই নাফরমানরা মনে রাখেন জাহান্নাম রেডি। আপন ফুফুর সম্পত্তি যারা দেন নাই তাদের জন্য জাহান্নাম রেডি, জাহান্নাম রেডি। আপন ভাইয়ের সম্পদ যারা দিলেন না, এই 1 শতক জায়গা 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেচারা আপন ভাই তার বাড়ির রাস্তা হয়ে যায়, ডাকাইতে এটা দিবে না। 30 বছর ধরে তার কাছে কাঁদতেছে ভাতিজা, কিন্তু এত বড় শক্ত হারামি, হারামি এটা ছাড়ে না কেন? কি হইতো এটা? মিথ্যা বইলা 900 কইরা দলিলের ফেসফুস লাগাইয়া সর্দার দইরা মাতবর দইরা বিভিন্ন কলা কৌশল করে হয়তো জোর কইরা এইটুকু জমি নিয়ে নিলেন, 1 বিঘত জায়গা নিয়ে নিলেন, 1 শতক জায়গা নিয়ে নিলেন। কি করলেন? কামটা কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াক্কাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরদিন। আল্লাহর নবী বলেন 1 বিঘত সম্পদ, 1 বিঘত কেউ যদি জুলুম করে নেয়, আল্লাহর কসম নবী বলছে 7 তবক জমিনের মাটি কিয়ামতের দিন তার শরীরের উপরে দেওয়া হয়। তখন কি করবেন? তখন কি করবেন? বাবা মারা গেছে, 20 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, আপন বোনের সম্পদ দেয় না। সম্পদের কথা বললেই নিবাগা, নিবাগা না, একবার আলাদা হয়ে যাবা, বোন বাগিনা নিয়ে আর আসতা না, ভাই বোনের সম্পর্ক আর রাখতা না। এই সমস্ত বাটফারি কথা, এই বাটফারি কথা, এটা এ কত বড় বিশ্বাস করেন? এই যে আপন বোনকে সম্পদ না দিয়ে এই কথাটা বলা, এই লোকের মতো নিকৃষ্ট জালেম আল্লাহর জমিনে আর কেউ নাই। তুমি বেটা জালেম, বেটা তুমি জালেম বেটা। সে কি পরিমাণ জালেম চিন্তা করে, যে সে বুঝাইতে চায় আমার গ্রামের, আমার মহল্লার যেই কোনো মানুষ যদি আমার ঘরে দুগা ভাত খাইতে হয় তাইলে এমনি খাইতে পারবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আপন বোন বাগিনা তারা যদি আমার ঘরে ভাত খাইতে হয় তাইলে সম্পত্তি দিয়ে রাখতে তারপরে ভাত খাইতে হয়। তোর মতো জালেম এই সমাজে আছে বেটা? তুই আপন বোন বাগিনা তোর ঘরে খানা খাইতে হইলে
বাপের জমি দিয়া খাইতে হবে, এত বড় জালেম কেমনে হইলি বেটা? এত বড় জুলুম কেমনে করলা? কার জন্য রাখলা? কার জন্য? কার জন্য রাখলা? এই মিথ্যা বাটপারি, এই ধোঁকাবাজি প্রতারণা করে যে সম্পদ জমা করে দিয়ে গেলা, এই সন্তান, এই স্ত্রী পুত্র পরিজনের জন্য ওরা কত বছর মনে রাখবে? কত বছর? বাবার স্মৃতিতে একটা ফুল দিয়ে আসছে, বাবার স্মৃতি। এই আপনার 60 বছরের মেহনত, কবরে একটা ফুল। হ্যাঁ হ্যাঁ, বাবার স্মৃতি, এই আপনার 60 বছরের মেহনত, বিনিময়ে 30 কেজি ফার্মের মুরগা। হ্যাঁ, আর মুরগা দিয়ে বিরিয়ানি গদ্দুরে মানুষ 50 জন খাবানি, ইমাম সাহেবের টেয়া 200, খালাস খালাস। এই ছিল জিন্দিগি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, আখিরাত বরবাদ করে, নিজের কবর বরবাদ করে কেন দুনিয়া সাজাইলেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমারে তো আখিরাত ভুলাইয়া দিল। এরই মধ্যে তুমি তো একদিন কবরেই পৌঁছে গেলা। শোনো বান্দা, আমার কবরে আসলেই বুঝবা আমার নাফরমানির শাস্তি কি। আমি বুঝাই দেব বান্দা। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা নাফরমান, মনে রাখো হাসরের ময়দানে আমি তোরে যেই শাস্তি দেব, এমন শাস্তি আর দুনিয়াতে তোরে কেউ দেয় নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার ফেরেশতা তো ওই নাফরমানকে যেই বাধা বাঁধবে, এমন বাঁধন তোকে আর কেউ বাঁধে নাই। এত সহজ মনে করেন না। হাসরের ময়দান মামুর বাড়ি না, আখেরাত আমনের চাচার শ্বশুর বাড়ি না। এই বাপ, কবর সামান্য কিছু না, কবর সামান্য কিছু না। হাসরের মাঠ সেই মাঠ, 1.25 লক্ষ আম্বিয়া যেই মাঠের ভয়ে কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, ইব্রাহিমের মতো নবী কাঁদছেন। কোরআন শরীফে আছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিমের মতো নবী আল্লাহর কাছে বলছেন, মাওলা, আমি জানি আমি আপনার খলিল, আপনার বন্ধু, কিন্তু আমার ভয় হয়, তবু আমার ভয় হয় আপনি আমার হাসরের মাঠে বেইজ্জতি করেন। ইব্রাহিমের মতো নবী বলছেন, এটা ইব্রাহিমের দোয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আখেরি নবী, যাকে আল্লাহ বলছে, বন্ধু, আপনার মর্যাদা দুনিয়ার চাইতে আখিরাতে কোটি গুণ বেশি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার আখিরাতের সম্মান অগণিত। সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে, যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম নিষ্পাপ, প্রিয় বন্ধু আমার বাপ, সেই নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মাওলা, আমার তবুও ভয় হয়, তবুও ভয় হয় আপনি আপনার এই বন্ধু মুহাম্মদের হিসাব সহজ করে দিয়ে। আপনি কি? আপনি কে মিয়া? কি ভাবছেন আপনি? আখিরাতে তো মামুলি মনে করলেন। আখিরাতকে আপনারা মামুলি মনে করেন মিয়া। মসজিদে টাকা 10,000 দিছেন, আখিরাতের বুঝ হয়ে গেছে না? 2 কাতার টাইলস দিছেন, আখিরাতের বুঝ হয়ে গেছে। ইমাম সাহেবরে 500 টাকা দিছেন, জান্নাতের সার্টিফিকেট মিলে গেছে না? এত সহজ মনে করলেন এটা? আখিরাতে তো খামখেয়ালি। অতএব বাপ, কোনোভাবে এক ইমানদার হলে কারো হক নষ্ট করবেন না। বোনের হক দিয়ে দেন, ভাইয়ের হক দিয়ে দেন, ভাতিজার হক দিয়ে দেন, আপন ফুফুর হক দিয়ে দেন। স্ত্রীর মোহর যারা দেন না, এরকম নির্লজ্জ বেটা কেমনে সংসার করো বেটা? বেহায়া, লজ্জা করে না বেটা? কাপুরুষ কোথাকার। আপন বিবির হক যে দেয় না, বিবির মোহর আমারে চাও না, টাকারে চাও না, না তোমার বাপের মাথা চায়। বেওকুফ বেটা, এটা কি বললাই? এই জন্য আমার বাপ, আমি আসলে গ্রাম দেশের বক্তা, শহরের বক্তা না। আমি বক্তাও না, বক্তার জাতও না, এই জন্য গুছাইয়া বলতে পারি না। কিন্তু আমি আমার আবেগে বললাম আপনাদের কাছে, হক আদায় করবেন, সন্তানের হক আদায় করবেন, আপনজনের হক আদায় করবেন। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4টি টাকা কোন ইমানদার দান করছে, নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অভাবীকে 1টা টাকা দিছি, একজন এতিমকে 1টা টাকা দিছি, মানে 1 দিরহাম, একজন মুজাহিদকে 1টা টাকা দিছি,
আমার একজন নিকটতম আত্মীয়কে একটি টাকা দিছি, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আমার এই 4টি টাকার মধ্যে দিরহামের মধ্যে কোনটা সর্বোত্তম? আল্লাহর কসম নবী বলছে তোমার নিকটতম আত্মীয়কে যে টাকাটা দিয়েছ সেটা সর্বোত্তম, সেটা সর্বোত্তম। আপন জনকে না ঠকানো, আপন জনকে না ঠকানো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। কোনোভাবে আল্লাহর হক এর মধ্যে ঘাটতি না করা, বান্দার হক এর মধ্যে ঘাটতি না করা, এটা খেয়াল রাখবেন। আপনি আপনার ঘর বাড়ি এই দুনিয়া সাজাইলেন, আল্লাহ তাআলা যে চেয়েছেন আপনারে আদেশ করছেন ওয়া'মুর আহলাকা বিসসালাহ, এই আমার বান্দা তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, এটা কোরআন শরীফের আয়াত। তা আপনি যে আপনার ছেলেটা 16 বছরের ছেলেটা মেয়েটা খোদার 365 দিনে একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ বাপ জীবিত মা জীবিত ইমানদারের ঘরে ঘুমাইয়া এই নাফরমান এই হাইওয়ান আর কতদিন ফজরের নামাজ ছাড়া থাকবে আপনার ঘরে? আপনি কি জিম্মাদারি আদায় করছেন? কি ভাবছেন মুসলমান? কি মনে করলেন? কি আপন সন্তান? আরে নাফরমান বাবা কেমনে মাইনা নিলেন? আমার ছেলে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এ মুসলমানের বাচ্চা কেমনে? ইমানদারের সন্তান হলো কিভাবে এটা বলেন? এই খলিজার ব্যথা কেমনে বুঝাই? 25 বছর একজন ইমানদারের স্ত্রী বেপর্দা, তুই কিসের বেটা? বেটা যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, আল্লাহর কসম ওই পুরুষ বেগায়রত, আত্মসম্মানহীন, আত্মমর্যাদাহীন, তার কোনো আত্মমর্যাদা নাই, তার কোনো আত্মসম্মান নাই। ওই পুরুষকেই বলে দাইয়ুস, যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, যার বউ বাচ্চার জন্য নিজ খরচে নিজ সিদ্ধান্তে নাচ গান নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা নোংরামি অসভ্যতা টেলিভিশন নাটক গান বাদ্য এটার অনুমোদন ব্যবস্থাপনা করে যেই পুরুষ, আল্লাহর কসম নবী তাকে বলছে দাইয়ুস, 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 তার জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। বেটা জান্নাত হারাম, জান্নাত। বেড়িতেরে দাইয়ুস কয় না, মনে রাখেন, বেড়ইতেরে কয়। দাইয়ুস মহিলাকে বলে না, দাইয়ুস বলে পুরুষকে, অভিভাবক যিনি, যিনি জিম্মাদার। দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, এটা হাদিস। নবীজি বলছে দাইয়ুসকে, যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা নাফরমানিকে স্বীকৃতি দিচ্ছে। গায়ে লাগলে মাফ করে দিয়েন, কিন্তু সংশোধন হন। আপনি কেমন এতটুকু আত্মসম্মান থাকবে না আমার? আমার মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরবে, তা আমি কিসের বাপ? আমার স্ত্রী রাস্তায় রাস্তায় বেপর্দা ঘুরবে, আমি কিসের স্বামী? এই আল্লাহর হকের, আল্লাহ তাআলা বলছেন স্ত্রীর পর্দার কথা, মেয়ের পর্দার কথা, এই ব্যাপারে কোনো খবর নাই। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, ছেলের বউ পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, 25 বছর লাগাতার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে। এই ভাই, এ কি জিন্দিগি ভাই? আরে বাপ, এই কি জীবন ভাইয়া? এই নওজোয়ান, তোমার হাত ধরে বলি যুবক, তুমি এতটা নষ্ট কেমনে হয়ে গেল? 1 বছরে কোনোদিন নামাজ পড়তে মন চায় না? মানুষের বাচ্চা এত বড় পাষাণ হইলা কেমনে? কোন মার ঘরে জন্ম নিলা? কোন মার ঘরে জন্ম নিলা? এক ইমানদার কেমনে সারা রাত উলঙ্গ ছবি দেখে? এক মুসলমানের বাচ্চা কেমনে সারা দিন মোবাইলে অস্থির ছবি দেখে? প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বলো না আল্লাহকে এভাবে ভুলে গেলা কেন? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে বান্দা, আমি এত বড় কোরআন নাজিল করছি, একটা একটা কথা বারবার বলছি, 23 বছর ধরে বলেছি নবীর মাধ্যমে, এরপরে বলো না বান্দা, ওহ আল্লাহ পাকের এই কথার কি অর্থ? আল্লাহ বলছে বান্দা, এরপরে আমি আর কেমনে বললে, কোন কথা বললে, আর কতবার বললে, এর চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি বান্দা আমি মাওলার কথা, আমি আল্লাহর কথা মেনে নিতা? ফাবিআইয়ি হাদিস বাদাহু ইউমিনুন। বলো ভাইয়া, 80 বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছেন, আর কতবার বললে নামাজ পড়তেন? 89 বার কোরআনে আল্লাহ বলছে, 89, 8, 9, 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, এই শব্দটা 89 বার আছে। আর কতবার ডাক দিলে
মালিকের ডাকে সাড়া দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে বলবে, বন্ধু উম্মতের আমল নামা দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমল নামা দেখবে ভাইয়া, দেখা যখন দেখবে 30 বছর সুদের লেনদেন, 30 বছর ধরে মিথ্যা বলছে, 30 বছর ধরে হারাম উপার্জন, 30 বছর ঘরে রঙিন টেলিভিশন, 30 বছর স্ত্রীর বেপর্দা, ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম এই আমল নামা দেখা নবীজি চোখের পানি ছেড়ে দিবেন আর বলবেন, উম্মত আমি সেই রাসূল 23টা বছর যিনি প্রতিদিন রাত এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত তোদের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম, আমি সেই নবী। আমি তায়েফের পাথরের আঘাতে পিঠ আমার চালনির মতো ছিদ্র হয়ে গেছে, আমার রক্তে জমিন ভিজে গেছে, আমার উহুদের দান দান শহীদ করা রক্তে জমিন ভিজে গেছে, আমি বেহুশ হয়ে পড়েছিলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, আমি এতটা কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, এতটা ক্ষুধার কষ্ট সইলাম, 23টা বছরের বিনিময়ে উম্মত এ কি আমল নামা আমারে দেখাইলি? বলে আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, আমি এই আমল নামা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? তোমার জন্য আমি কেমনে সুপারিশ করব বল? বলেন ভাইয়া, কোন বাপ যদি 6 বছর ছেলেটাকে মেডিকেলে পড়ায়, 6 বছর 50 লাখ 1 কোটি টাকা খরচ করলো, বিনিময়ে 6 বছর পরে যদি রেজাল্ট আসে ফেল, এই বাপ কি পরিমাণ কাঁদবে? এই মা কি পরিমাণ কাঁদবে? বাপ তুই আমার 6 বছরের 4 বছরের 10 বছরের এতগুলো টাকা, এত কষ্ট, এত মেহনত, তোর জন্য আমি ভিটা বেচে ফেলছি, জমি বেচে ফেলছি, তোর জন্য আমি আমার জিন্দেগি শেষ করে টাকা সব জমা দিছি, বিনিময়ে এই কি রেজাল্ট আনলাম? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জিজ্ঞেস করবে যে উম্মত এটা কি আমল নামা আনলাম? প্রিয় ভাই আমার, গুনার নাফরমানি করে নিজেরে চালাক মনে করেন না। অনেক আপনারা নিজেরে খুব চালাক মনে করেন, নিজেরে 2টা শুদ্ধ কথা বলতে পারেন, 1 সেট সোফা, 4টা বক্স খাট, 2টা ওয়াল শোকেস, 2টা ফ্রিজ আর 1টা এসি, আর কয়েক ডজন চায়ের কাপ, কাচের প্লেট, লবণের বাটি, আর ভিতরে অ্যাটাচড বাথরুম আর টাইলস, এই কদ্দুর জমাইয়া আর কিছু ভাত মাছ চাল ডাল খাইতেছেন, খালাস, জীবনের খুব তৃপ্ত মনে করে ফেলছেন, অনেক কিছু পাইয়া লাইছেন, দুনিয়া অনেক কিছু করে ফেলছেন, এই সব মিলাইয়া 1 কোটি টাকার মাল হবে না। এতটুকু পাইয়া অনন্তকালের আখিরাত ছেড়ে দিলেন, আখিরাত বাদ দিয়ে দিলেন, ভুল করলেন। দুনিয়া খুব বেশি ভোগ করেন নাই। আমরা মানুষ যে পরিমাণ দুনিয়া ভোগ করি, জন্তু জানোয়ার এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে। একটা হাতি একদিনে, গবেষকদের কথা হলো, 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি 1 লোকমায় 200 জন মানুষের সমপরিমাণ খাবার খায়। বাঘ কোনোদিন ফাঙ্গাস খায় না, তেলাপিয়া মাছ খায় না, বাঘ সারা জিন্দেগি গোশত খায়, সিংহ সারা জিন্দেগি গোশত খায়, সে কোনোদিন ভিন্ন তরকারি খায় না। আপনি কি দুনিয়া ভোগ করলেন? এই সামান্যটুকু দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিলেন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি কথাও বলেন না। 16 বছর ছেলেটারে পড়াইলেন, এই মুসলমান, 12 বছর ছেলেটারে পড়াইলেন, আপনি কি বুঝলেন আর ছেলেটা কি বুঝলো? দুনিয়ার এতগুলো বই পড়লেন, আল্লাহর কোরআন কেন পড়তে পারেন না? ছেলেটাও কেন পড়তে পারে না? আপনিও কেন পড়তে পারেন না? সব মনে রাখলেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, একবার ক্লাস করাইলেন, একবার হাউস টিউটর রাখলেন, একবার কোচিং সেন্টারে পাঠাইলেন, একবার তার জন্য রাত গভীরে নাস্তা রেডি করে রাখলেন, এত কিছু করলেন, একটাবারও কেন মনে করলেন না যে আমার মালিকের কোরআন, আমি মুসলমানের সন্তান, আমার সে কেন পড়তে পারে না? এটা কেন মনে হলো না বাপ? কেন মনে হলো না? বলেন, আল্লাহকে ভুলে গেলেন কেন? আখিরাতকে ভুলে গেলেন কেন? কোরআনকে ছেড়ে দিলেন কেন? দুনিয়া কি পাইলেন? কাফের বেঈমান যেটুকু দুনিয়া পাইছে, এটুকু দুনিয়া আর পাইবেন না আপনারা। দুনিয়া আল্লাহ এমনি খাইতে দিছে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন।
আল্লাহ বলছে নাফরমান খাও এটা, দুনিয়া ভোগ কর, কুলু খাও, ওয়াতামাত্তাউ কালিলান, কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করো, শুধু মনে রাখিস নাফরমান, ইন্নাকুম মুজরিমুন, তুই নাফরমান। খা, এখন খা, নাস্তা খা, শুধু খেয়াল রাখিস বেঈমান ফজরের নামাজ পড়স নাই, কথায় দূর মনে রাখিস। রাত 10টায় খাইতে বসছ নাফরমান, খা, শুধু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই, বাকিটা আমি দেখব। আল্লাহ বলছে আমি খানা দুনিয়া আটকাবো না, খানা আমি কুকুর বিড়ালরাও খাওয়াই, কিন্তু আখেরাতে আমি বুঝাপড়া করব, কবরে আমি বুঝাপড়া করব, হাসরের ময়দানে আমি বুঝাপড়া করব। বন্ধু আমার, বাপ আমার কথা শেষ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, জিন্দিগি সুন্দর করেন, আখেরাতকে ফিকির করেন। এক মুসলমান আখেরাতি জিন্দিগি আমাদের, কবরই আমাদের জীবন, আখেরাতি আমাদের জীবন। হ্যাঁ, দুনিয়া জিতলেও মরে যাবেন, দুনিয়া হারলেও মরে যাবেন, দুনিয়াতে ফার্স্ট হইলেও মরে যাবেন, লাস্ট হইলেও মরে যাবেন। কি বিশ্বাস হয় না? দুনিয়াতে যে দুনিয়া কামাই করে জিতে যাবে সেও মরে যাবে, হেরে গেলেও মরে যাবে। এই শেষ কথা হলো। এবার শুধু তর্জমা, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলে নেককার যারা, আমার হুকুম ফরমাবরদার যারা, আমার অনুগত বান্দা, চির সুখের নিয়ামতে ভরা জান্নাতেই তারা বসবাস করবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, এবং জান্নাতের সিংহাসনে বসে আমি আল্লাহ পাকের কুদরত, জান্নাতের নিয়ামত দেখতে থাকবে, আল্লাহকে দেখতে থাকবে। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দার মধ্যে বন্ধু অনন্তকাল কোটি কোটি বছর চেহারায় হাস্যোজ্জ্বল সজীবতা, প্রফুল্লতাই দেখবেন, কখনোই কোনো বিষণ্ণতা, মলিনতা এক সেকেন্ডের জন্য দেখবেন না। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ বলেন মোহর আঙ্কিত, সিল মারা বোতল, গ্লাস থেকে প্রতি বোতল আলাদা আলাদা ইনটেক করা, এমন সিল মারা, মোহর মারা শরাব আমার বান্দাকে পান করানো হবে। খিতামুহু মিস্ক। জান্নাতের প্রতি বোতল পানীয় মুখ খুলবে, আল্লাহ বলে পুরা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই শেষ কথাটা হলো আল্লাহ এখানে বলছে ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই কথাইটা বলার জন্য আমি পড়ছি। আল্লাহ বলছে হে আমার বান্দা, যদি প্রতিযোগিতা করতেই হয় তো জান্নাতের প্রতিযোগিতা। কিসের? আখিরাতের প্রতিযোগিতা করো, জান্নাতের প্রতিযোগিতা করো। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন অর্থ হলো প্রতিযোগিতা করো পরস্পর আখিরাতে। দুনিয়া প্রতিযোগিতা কইরা জিতটা লাভ হইতো না, থাকতা না, আর নাহলে জিতলা আর কি, কিন্তু থাকতা তো না। কথা বোঝেন নাই? আমরা দুনিয়া থাকবে আপনার, আপনি থাকতে পারবেন? আল্লাহ ওয়াদা দিছে বান্দা তুমিও থাকবে না, দুনিয়াও থাকবে না। আজ যেমন তোমার মৃত্যু হয়, একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে। তোমার মৃত্যু হইলে মৌত বলে, গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটাকেই কিয়ামত বলে। তাইলে তুমিও থাকবে না, দুনিয়াও থাকবে না, তাইলে তুমি কেন দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করবা? আজ আমার এই ছোট্ট কথা আপনাদের কাছে অনুরোধ করছি, আখেরাতের ফিকির করেন। এই মাহফিল উলামায়ে কেরামের মাহফিল, কি পরিমাণ দরদ নিয়ে আপনাদের জন্য এই মাহফিলের ইন্তজাম করেছে পুরা থানার উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, কলিজা নিয়া, ব্যথা নিয়া, উম্মতের ফিকির নিয়ে আপনাদের জন্য এই মাহফিলের ইন্তজাম করেছে। আপনারা ভালোবাসবেন, আপনারা অংশগ্রহণ করবেন, আর্থিক সহযোগিতা করবেন, নিজেদের যৌক্তিক পরামর্শ দিবেন। কমপক্ষে আল্লাহর জন্য এই সংগঠন, এই পরিষদ যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, এই দোয়া করে দিবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুগদা থানা ইমাম উলামা পরিষদকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই সুন্দর ইন্তজামকে কবুল করে নেন।